কি ব্যাপার বলতো রাখা, একটু আগে শাঁখগুলোর আওয়াজ পেলাম, সব হঠাৎ চুপচাপ হয়ে গেল। বুঝতে পারছি না তো পিসিমণি আমি। বলছি রাতুলের ঘরটা কোথায় একটু বলা যাবে? কখন থেকে আমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, কাউকে দেখতেই পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ বলছি, কিন্তু তুমি এইভাবে মানে দুধে আলতায় পা না ডুবিয়ে তুমি ভেতরে চলে এলে। এক মিনিট, তুমি নয় আপনি। ওকে, আপনাদের সাথে আমার প্রথমবার দেখা হচ্ছে, এর আগে দেখা হয়নি, তাহলে তুমি তুমি কেন করছেন? বলা আলাপ হতে আর কতক্ষণ বলো। আমি হচ্ছি মানে রাতুলের পিসি, তোমার পিসি শাশুড়ি, আর এ হচ্ছে রাখা, তোমার ননদ। ও, তার মানে এই সেই এবারের বিধবা ব্যাটালিয়ন। এই শুনুন, বলছি রাতুলের ঘরটা কোথায় একটু বলতে পারবেন? টুলুর বউটা কি রে, ওর মনে কি এতটুকু কারোর জন্য কোনো? বলছি পলাকে দেখেছো? রাগ করে মেয়েটা কোথায় যে বেরিয়ে গেল, বরণটাও তো হলো না। ও মাসে কি বরণ হলো না মানে? ছুটকি, আমি ফিরে এসেছি দিদি। ছুটকি, তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন ছুটকি? আপনি শিগগির সিদ্ধার্থ সেনের কেবিনে আসুন। হ্যাঁ, খিঁচুনি উঠেছে, প্রেশার, হার্টবিট সমস্ত কিছু ফল করছে। আপনি তাড়াতাড়ি আসুন স্যার। বলেছো কি নিচে আসতে বলেছো? তাড়াতাড়ি। হ্যাঁ বললেন, এক্ষুনি আসছে। আচ্ছা ঠিক আছে, যাও। এই ছোট, শোন না, বলছি তাড়াতাড়ি নাম আকাশ, আমি কখন থেকে তোকে ডাকছি। সরি কাম্মা, আমি আসলে কাকায়ের সাথে সিটের ব্যাপারে কথা বলছি। কেন, কি হয়েছে সিটের? অংশু কিছু? না না, কিছু হয়নি, আমি এমনিই জিজ্ঞাসা করছি। তোমাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না আকাশ, তুমি এখন সোজা হোটেল ইন্টারন্যাশনালে চলে যাও তো। ওখানে নন্দিনী এবং বৃন্দা অপেক্ষা করছে, ওদেরকে নিয়ে চলে এসো। কেমন? না মানে আমি ভেবেছিলাম হসপিটালে যাব, ওখানে গিয়ে কাকাইকে বাড়িতে পাঠিয়ে দেবো। বেশি কথা বলো না আকাশ, তোমাকে যা বলা হচ্ছে জাস্ট সেটা করো। ওয়েট, একটু মাথা খাটাও আকাশ। তুই এই পোশাকে ওদের 7 স্টারে রিসিভ করতে যাবি? যা গিয়ে চেঞ্জ করে আয়, যা। বাবা, এই যে সিদ্ধার্থ বাবুর বাড়ির নাম্বার। কই দে মা। ও মাই গড, কখন থেকে হচ্ছে এটা? স্যার আমি দেখা মাত্র আপনাকে কল করেছি, এতক্ষণ সব নর্মালই ছিল, হঠাৎ তাপনি উঠেছে। ইনজেকশন রেডি করুন ইমিডিয়েট। স্যার বাড়ির লোককে কি কিছু জানাবো? আগে পেশেন্টকে অ্যাটেন্ড করুন, ওগুলো পরে হবে। কি হলো হঠাৎ করে?
বিহেভ প্রপারলি। নাও। হ্যালো। নমস্কার, এটা কি সিদ্ধার্থ সেনের বাড়ি? হ্যাঁ, সিদ্ধার্থর বাড়ি। আপনি কে বলছেন? আমরা আসলে আপনি আমাকে চিনবেন না। আমি আগে ওর ওই বৃদ্ধাশ্রমে ছিলাম। ওখান থেকে আমি খবর পেয়েছি সে সিদ্ধার্থ নাকি হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, কোন হাসপাতালে ভর্তি আছে একটু যদি বলেন তো। আসলে সিড এখন আইসিইউতে, আপনি সেখানে পৌঁছতে পারবেন না। কে খুঁজছে সিটকে আকাশ? কার ফোন? ওই বৃদ্ধাশ্রমের আগের একজন। না না, ওরা কেউ ওখানে যাবে না। ওদের বলে দে আকাশ, যদি হসপিটালে ত্রিসীমা নেয়, আমি ওই একটাও বুড়ো বুড়িকে দেখেছি, বা যদি আমি জানতে পারি ওরা কেউ ওখানে গেছে, আমি সব কথাকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দেখি আমাকে দাও, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ শুনুন, আপনারা না কেউ সিডের সঙ্গে দেখা করতে হসপিটাল অবধি যাবেন না। হ্যাঁ, যেখানে আছেন দূর থেকে বসেই সিডের নামে ঠাকুরকে ডাকুন। আর কোনোভাবে যদি হসপিটাল অবধি গিয়ে পৌঁছানোর চেষ্টা করেন, তাহলে আপনাদের আশ্রমটা না থাকবে না কিন্তু। হ্যাঁ, এক মিনিট, আমি একটা কথা বলবো প্লিজ। আবার কি হলো? মানে আমি আসলে সিদ্ধার্থর নাম করে আমি পুজো দিয়েছি। সেই পুজোর ফুলটা একটু দিয়ে আসতে চাই। না না, আমি কথা দিচ্ছি, মানে আমি ওর সঙ্গে দেখা করব না, আর বিরক্তও করব না। সিটি হসপিটাল। কি করছো কি তুমি? কি করছো? ওদের বলো না প্লিজ। সিডের নামে পুজো দিয়েছে বলছে, কি করব বল? হ্যাঁ শুনুন, আপনাদেরকে না এমনি ঢুকতে দেবে না। ডক্টর বাগচির রেফারেন্স দেবেন আর রিসেপশনে গিয়ে ফুলটা রেখে দিয়ে চলে আসবেন। এর থেকে বেশি চালাকি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? সিটি হসপিটাল, ডক্টর বাগচির আন্ডারে। থ্যাংক ইউ বাবা। বাবা যাই তাহলে। বল আসছি, সিদ্ধার্থকে বাঁচিয়ে ফিরিস। সব অভিশাপ যেন মিথ্যে হয় মা, সব অভিশাপ মিথ্যে করে দিস। ও, পুরো ফ্যামিলি এখানে। রাতুল, আমি তাহলে এবার আসি। বেরোই মানে? কি হলো, কোথায় যাবে? ডক্টর ব্যানার্জিকে কল করে এক্ষুনি এখানে আসতে বলুন। কুইক বলুন, ডক্টর বাগচি ডাকছেন। সিস্টার এক মিনিট, টেলিফোনে বেজে যাচ্ছে। ট্রাই করতে থাকো, বলো ইমার্জেন্সি, এক্ষুনি এখানে চলে আসতে বলো। সিস্টার কি হয়েছে? মানে কিসের এমার্জেন্সি? সিদ্ধার্থ ভালো আছে তো? মানে ওর জ্ঞান ফিরেছে? সিস্টার, আমি সিদ্ধার্থর বাবা, আমাকে সব খুলে বলতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। প্লিজ প্লিজ চুপ করে থাকবেন না, আমাকে বলুন। ওনার অবস্থা একদম ভালো নয় স্যার, জ্ঞান তো ফেরেনি, উল্টে প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে। পালস, হার্টবিট, বিপি সাংঘাতিকভাবে ফ্লাকচুয়েট করছে। ও মাই গড! Sid, my son. সিদের কিছু হবে না তো? ভালো হয়ে যাবে তো ঠাকুর? ভালো হয়ে যাবে তো? ওকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? কি আবার হবে? আমি এখানে থাকবো না, তাই চলে যাচ্ছি। কি হচ্ছে এটা কি বলা? সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করছো কেন? আমি তো কিছু ক্রিয়েট করিনি। যা সিন ক্রিয়েট হওয়ার সেটা আগেই হয়ে গেছে। রাগ করো না বৌমা, আসলে আমরা আসলে কি জানেন তো, আপনারা নিজেদেরকে নিয়েই ভীষণ ব্যস্ত। জানো তো রাতুল, এই বাড়িতে না আমার কোনো ইম্পর্টেন্স আছে বলে আমার মনেই হচ্ছে না। বরণটা পর্যন্ত কেউ ঠিক করে করলো না। যে বাড়িতে আমার কোনো ইম্পর্টেন্স নেই, সে বাড়িতে থেকে আমি কি করবো বলো তো?
তুমি বরং তোমাদের বিধবা ব্যাটালিয়নের আরেকজন যে যোগ করছে সেটা তুমি দেখো বসে বসে। আমি আসি। দাঁড়াও বৌদি ভাই, বিধবা আমি হব না বৌদি ভাই, কিছুতেই না। দেখতেই তো পাচ্ছ অসম্ভবের সঙ্গে লড়াই করছি, নিজের নিয়তির সঙ্গে লড়াই করছি। আমার ভালোবাসার মানুষের জন্য আমাকে জিততে হবে, তাকে বাঁচাতে হবে। জানি তোমার কথাগুলো শুনতে ভালো লাগছে না, কিন্তু ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণাকে তুমি বুঝবে না বৌদি ভাই। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাকে কোনোদিন এইটা বুঝতে না হয়। এই যে দেখো না, দিদিকে দেখো, পিসিমণিকে দেখো, ওরা জানে ভালোবাসার মানুষটা হারানোর জ্বালা কি তারা জানে। ওরা সেই যন্ত্রণা জীবন দিয়ে অনুভব করছে। আমাদের জীবনের অভিশাপ, আমরা ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি। বৌদি ভাই, তোমার জীবনে তো এই অভিশাপ নেই, তাহলে তুমি কেন তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যেতে চাইছো? শুধু রাগ আর অভিমানের জন্য? তাই কি হয়? কি হয় কি না হয় বৌদি ভাই, ছেড়ে চলে যাওয়াটা খুব সহজ, কিন্তু ভালোবাসা আঁকড়ে ধরে লড়াই করাটা খুব কঠিন। বৌদি ভাই, তুমি সহজ পথে বাঁচবে কেন বলো তো? চলে যেও না প্লিজ। এই যে বনবিবির ফুল আর সিঁদুর আমি সিদ্ধার্থ বাবুর কাছে পৌঁছে দিয়ে ফিরে আসবো। আজ তো কাল রাত্রি, স্বামীর মুখ দেখতে নেই। আজ সারা রাত তুমি আর আমি অনেক গল্প করব, কেমন? মা, আসি। শুনলে তো ছুটকির কথা। আর একবার হ্যাঁ শুরু থেকেই শুরু করি পলা। কি হলো পলা, চুপ করে আছো কেন? আবার না হয় বরং থেকেই সবটা। ঠিক আছে, লাস্ট চান্স। সিস্টার সিস্টার একটু কাউকে জিজ্ঞেস করুন না ও কেমন আছে। মানে বিশ্বাস করুন আমি আর নিতে পারছি না। আমার ছেলে ভালো হয়ে যাবে তো? একটু একটু দেখুন না, যদি কাউকে জিজ্ঞেস করে জানা যায়। স্যার আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন স্যার, কোনো আপডেট পেলেই আমরা জানাচ্ছি আপনাকে। ডক্টর ভাবছি সিদ্ধার্থ কেমন আছে, সিদ্ধ কেমন আছে আমাকে বলুন ডক্টর। না ও ভালো হয়ে যাবে তো? মানে ওকে সুস্থ করে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো তো ডক্টর? আমাকে বলুন, লুকোবেন না কিছু, প্লিজ প্লিজ আমাকে বলুন। মিস্টার সেন শুনুন শান্ত। দেখুন, আমরাও চাই যে প্রত্যেকটা পেশেন্ট তার ঘরে ফিরে যাক, কিন্তু উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখুন, এই মুহূর্তে কিন্তু এর থেকে বেশি আমাদের আর কিছু বলা সম্ভব নয়। ওই যে ওপরে যিনি আছেন, ওপরওয়ালা, ওনাকে সব কিছু জানান। মিরাকেল যদি কিছু করার থাকে একমাত্র উনি করতে পারবেন, আর কেউ না। আচ্ছা, এই সবকটা রিপোর্ট নিয়ে ডক্টর ব্যানার্জি আছেন আমার কেবিনে, ওখানে আসুন। সিঁদুরের জোর অনেক,
বোন বিবির পায়ে সিঁদুর যে। মাগো, তোমার পায়ের ফুল আমি সিদ্ধার্থ বাবুকে দিতে যাচ্ছি। ওনাকে তুমি সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। আমি আমি এই সামনের মন্দিরে একটু যাচ্ছি। আপনি কাইন্ডলি এই কার্ডটা রাখবেন। এটা আমার কার্ড, এইটা আমার কার্ডে আমার ফোন নাম্বার দেওয়া আছে। যদি কোনো খবর পান বা কোনো এমার্জেন্সি হয় আমাকে কাইন্ডলি একটা রিং করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো প্লিজ। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলছি আপনাদের পেশেন্ট সিদ্ধার্থ সেন। আমি একবার। এখন তো যাওয়া যাবে না ম্যাডাম, ভিজিটিং আওয়ার্স অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমি জানি, কিন্তু ওনার কাছে যাওয়াটা আমার খুব দরকার। উনি ডক্টর বাগচির স্পেশাল পেশেন্ট। আমাকে একবার ভেতরে যেতে দিন প্লিজ। স্পেশাল পেশেন্ট হলেও কিছু করার নেই ম্যাডাম, যাওয়ার নিয়ম নেই। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই যে ফুল, আমাকে ওনার কাছে এটা পৌঁছে দিতেই হবে। আমি দিয়েই চলে আসবো, প্লিজ না করবেন না। ঠাকুরের ফুল? দাঁড়ান, আমাকে ভেতরে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আর তাছাড়া আপনি সিদ্ধার্থ সেনের কে হন? এই সময় নিজের পরিচয় না দিলে ভেতরে ঢুকতে পারবো না। কি হলো ম্যাডাম, চুপ করে আছেন কেন? আমাকে তো বলতে হবে। আমি সিদ্ধার্থ সেনের স্ত্রী। এনেছো? দাও না। থাম্মাম, কি ব্যাপার? তুমি এখন ফুল আনালে কেন? পুজো করবো বলে। পুজো এখন? পুজোর কি কোনো সময় আছে রে দিদি ভাই? যখন ইচ্ছে হয় তখনই তাকে ডাকা যায়। আবার সিধু দাদু ভাইয়ের মঙ্গলের জন্য পুজো দেব। তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, পুজোর জোগাড় যন্ত্র করে পুজো শুরু করে দেব। তুমি সবাইকে বলো ঠাকুর ঘরে চলে আসতে। আজ আমি সারা রাত ধরে দাদু ভাইয়ের জন্য পুজো দেব, সারা রাত। মা, আপনি রাত্রির জেগে পুজো করবেন মানে? আপনার যে শরীর খারাপ, ডাক্তার যে আপনাকে রাত জাগতে না করেছে সেটা মনে নেই? আমার শরীর নিয়ে তুমি ভাবছো? বুড়ো বয়সে এতটা সহ্য হবে না বড় বৌমা। কি হলো মা? আমি যে আপনার সঙ্গে কথা বলছি, আপনি কোথায় চলে যাচ্ছেন? শুনলে তো, বড় করে পুজো করছি, অনেক জোগাড় যন্ত্র আছে, আমি যাই। এখন কোনো জোগাড় যন্ত্র আপনি করবেন না। কথায় কথায় এরকম হুকুম জারি করো কেন বলো তো? তোমরা বলে দিয়েছো আমি যেন সিধু দাদু ভাইয়ের ধারে কাছে না যাই। আমি শুনেছি সে কথা। ছেলেটা হাসপাতালে, আমার বুকটা ফেটে যাচ্ছে তাকে একটিবার দেখার জন্য, একটিবার। তবু যেতে চাইনি, তার জন্য পুজো দিতে পারবো না, এমন কথা তো তোমরা বলনি। আচ্ছা, এত উল্টো বোঝেন কেন আপনি? আমি কি বলেছি যে আপনি পুজো দিতে পারবেন না? আপনি যত খুশি পুজো দিন, কিন্তু আমি বলেছি যে আপনি এখন পুজো দিতে পারবেন না। আমি কখন পুজো করব সেটাও তোমরা বলে দেবে? আপনি যদি একটু মাথা কাটাতেন তাহলে আমাদেরকে এভাবে বলতে হতো না। আপনি কি ভুলে গেছেন যে নন্দিনী আর বৃন্দা যে কোনো সময় এসে পড়বে? তো তাদের আসার সঙ্গে আমার পুজোর কি সম্পর্ক? সম্পর্ক আছে বলেই তো বলছি মা। যেটা বলছি সেটা শুনুন। যেই আসুক আর যখনই আসুক, পুজোয় বাধা দিও না বড় বৌমা, তাতে ভালো হয় না। পুজোয় বাধা দিলে অমঙ্গল হয়। হোয়াট? স্ত্রী? স্ত্রী মানে?
কে তুমি? নিজেকে সিদ্ধার্থের স্ত্রী বলে পরিচয় দাও কোন সাহসে? আমার ছেলে সিদ্ধার্থর এখনো বিয়েই হয়নি, আর তুমি হাউ ডেয়ার ইউ! আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। আর তুমি তুমি সেই গায়া না? হ্যাঁ। আমার ছেলেটার এত বড় সর্বনাশ করে তোমার স্বাদ মেটেনি? এখান পর্যন্ত ধাওয়া করে তুমি চলে এসেছো। গেট আউট! গেট আউট আই সে! চলে যাও। আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? একে বের করে দিন। এ সিদ্ধার্থের স্ত্রী নয়, ও কেউ নয়। আর ওর মুখটা ভালো করে চিনে রেখে দিন। কখনো কোনোদিনও ও যেন সিদ্ধার্থের সাথে দেখা করতে না পারে। হে ঠাকুর, কি হবে এবার? এভাবে যে সিদ্ধার্থ বাবুর বাবার মুখোমুখি হতে হবে আমি তো ভাবিনি। এখন কি করে ওনার কাছে ফুল পৌঁছে দিই?